ডক্টর মিজানুর রহমান আজহারি আর আমি একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আপনারা চমকে যাবেন না আমার বয়স দেখে আর আজহারির বয়স দেখে। আমি একটু আল্লাহ সুযোগ দিয়েছিলেন একটু বয়সে লেখাপড়া করবার, তো সেই সুযোগটা আমি গ্রহণ করেছিলাম। মালয়েশিয়াতে আমরা ইসলামিক ইউনিভার্সিটিতে একই সময় প্রায় পড়াশোনা করেছি। অবশ্যই ডক্টর আজহারির সাবজেক্ট আলাদা ছিল, আমার বিষয় আলাদা ছিল। তো আজকে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে ডক্টর আজহারির এই বইটি আজকের এই প্রকাশনা উৎসবে আমি সামিল হতে পেরেছি। আল্লাহর কাছে তার জন্যে শুকরিয়া জানাই। তো এটি একটি চমৎকার বই এই জন্যে যে বইটিতে কোরআনের সার নির্যাস বর্ণনা করবার চেষ্টা করেছেন ডক্টর আজহারি। আল্লাহ যেন তার এই প্রচেষ্টা কবুল করেন। আপনারা জানেন আমি দীর্ঘদিন জেলে ছিলাম। বিগত সরকারের আমলে 5 বছর আর সার্জিসদের সরকারের আমলে 5 দিন। তো 2 সরকারের আমলেই আমার জেলে থাকার সুযোগ হয়েছে এবং জেলে আমি সময় কাটাতাম প্রধানত পড়াশোনা করে। সেই পড়াশোনার মধ্যে সেকুলার পড়াশোনাও ছিল আর ইসলামের পড়াশোনাও ছিল। বিশেষ করে ইসলামের ইতিহাস পড়তে আমি খুব পছন্দ করি এবং ইসলামের ইতিহাস আর কোরআন, তাফসীর, হাদিস এগুলো পড়ি। আমি সেই ইসলাম সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার ধৃষ্টতা রাখি না, কারণ ইসলামের কোরআন, তাফসীর, হাদিস এগুলো সম্পর্কে আমার জ্ঞান অত্যন্ত সীমিত। তো একটা কথা বলে রাখি যে আগামীতে যদি আবার আল্লাহ না করুক কিন্তু জেলে যেতে হয়, তাহলে অবশ্যই আমার বইয়ের তালিকায় 1 নজরে কোরআনটা থাকবে। এটা বলে রাখলাম ডক্টর মিজানুর রহমান আজহারিকে যে এটা জেলে গিয়ে পড়বো। তার মানে এটা না যে জেলের আগে পড়বো না, জেলের আগেও পড়বো, তবে জেলে গিয়েও পড়বো, এটা বলে রাখলাম ডক্টর আজহারিকে। আমি মনে করি এটা একটা চমৎকার উদ্যোগ, চমৎকার প্রচেষ্টা এবং সত্যায়নকে আমি ধন্যবাদ জানাই এমন একটা প্রচেষ্টা নেয়ার জন্যে। এবং বিশেষ করে আমরা মিজানুর রহমান আজহারিকে জানি যে তিনি অত্যন্ত জনপ্রিয় বক্তা, এই সময় অত্যন্ত জনপ্রিয় তাফসীরকারক এই বর্তমান সময়। কিন্তু তিনি চমৎকার বইও লেখেন, এটা বাংলাদেশের জনগণ জানতে পারবে। আমি জানতাম আগেই, কারণ তিনি পিএইচডি করেছেন। পিএইচডি করতে হলে একটা বিশাল থিসিস লিখতে হয়, তো এই থিসিসটি তিনি লিখে এসেছেন এবং আরও বইপত্র লিখেছেন। তবে এই বইটার মাধ্যমে তিনি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে যেতে পারবেন, এই জন্য তাকে আমি ধন্যবাদ এবং শুকরিয়া জানাই। আর আজকের বক্তব্য আমি খুব দীর্ঘ করব না, দীর্ঘ বক্তব্য দেওয়ার এটা জায়গাও না। তবে একটি খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাই, যেহেতু এখানে আলেমে দ্বীনরা উপস্থিত আছেন এবং আপনারা সবাই খুব জনপ্রিয় যার যার জায়গায়। বাংলাদেশের একটা পরিবর্তন সাধিত হয়েছে মহান জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এবং সার্জিসদের মতো তরুণদের আত্মত্যাগের মধ্যে দিয়ে। কিন্তু আপনাদেরকে একটু স্মরণে রাখতে বলি যে আমাদের বিপদ কিন্তু এখনো শেষ হয় নাই। আমরা যদি মনে করি যে জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে, আধিপত্যবাদের পরাজয়ের মধ্য দিয়ে আমরা বিপদমুক্ত হয়ে গেছি, ব্যাপারটা কিন্তু সেরকম না। এবং আপনারা জানেন যে দেশের অভ্যন্তর থেকে এবং দেশের বাইরে থেকে এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা সব থেকে বেশি ভূমিকা রাখতে পারেন আমি মনে করি তারা হচ্ছেন আজকে এখানে যে আলেমে দ্বীন উপস্থিত আছেন তারা, এবং সেখানে অবশ্যই ডক্টর আজহারি অগ্রগণ্য, অন্যরাও আছেন। কারণ আমি এই কথাটি অনেক জায়গায় বলেছি, বাংলাদেশে মমিন মুসলমান যাদের নেতৃত্ব দিচ্ছেন আলেমে দ্বীনরা, তারা যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। কাজে আপনাদের মধ্যে ঐক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে, যেহেতু আপনারা মাহফিলে যান, আপনাদের কথা লক্ষ লক্ষ মানুষ শোনে। আজহারির এক একটা মাহফিলে জায়গা দেওয়ার জায়গা থাকে না, এত মানুষ শোনে, এত মানুষ শ্রদ্ধা করে। আপনাদের প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান। কাজে আপনাদের প্রতি আমার একটা অনুরোধ আছে যে আপনারা যখন বক্তব্য দেবেন তখন যদি দয়া করে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে বলেন,
এবং ইসলামের যখন ব্যাখ্যা আপনারা দেবেন আপনাদের মতো করে দেবেন অবশ্যই, কিন্তু আপনাদের ব্যাখ্যা নিয়ে কেউ যেন সেটাকে অপপ্রচার করতে না পারে, সেটার জন্য যদি আপনারা একটু সতর্ক থাকেন, তাহলে বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে দেখতে পাচ্ছি যে এখন ধর্ম নিয়ে একটা এক ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে, এটা ব্যর্থ হবে। কারণ এই বিশৃঙ্খলা করার যে চেষ্টা হচ্ছে, এটাও করা হচ্ছে জুলাই বিপ্লবকে নস্যাৎ করে দেওয়ার জন্য। এটা করা হচ্ছে বাংলাদেশে যে ইসলামের বিজয় সাধিত হয়েছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, এই বিজয়টিকে নস্যাৎ করে দেওয়ার জন্য। আমি ইসলামের বিজয় কেন বললাম? সার্জিস্টরা কোনো ধর্মযুদ্ধ করে নাই, তারা ধর্মের নাম নিয়ে লড়াই করে নাই, কিন্তু তারা জালিমের বিরুদ্ধে লড়াই করেছে। আমি কোরআন শরীফকে এভাবে দেখি, একটু আগে যেমন ডক্টর আজহারি বলছিলেন যে সত্য এবং মিথ্যার কে আলাদা করে দিয়েছে কোরআন, পবিত্র কোরআন। আমি আর একটা বলি যে জালিম আর মুসলিমকে আলাদা করে দিয়েছে কোরআন, এবং কোরআন হচ্ছে মুসলিমের লড়াইয়ের বাণী হচ্ছে কোরআন, জালিমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বাণী হচ্ছে পবিত্র কোরআন। এবং কোরআন আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে যে সকল জালিমের বিরুদ্ধে সর্বক্ষেত্রে লড়াই করবার জন্য, এবং সার্জিস্টরা জালিমের বিরুদ্ধে লড়াই করেছে। এই জন্য আমি বলছি জুলাই বিপ্লবের বিজয়ের মধ্যে দিয়ে ইসলামের বিজয় হয়েছে। কেবলা চেঞ্জের পরপরই দেখবেন এই উম্মার কথা শুরু, নামাজ, রোজা, যাকাত, অনেক নির্দেশিকা, ডুজ এন্ড ডোন্টস। তার মানে ওই সভ্যতার পতন সেখানে হয়েছে, নতুন এক সভ্যতার উত্থান এখানে হয়েছে। চেঞ্জিং দ্য লিডারশিপ। আমরা জানি যে আব্রাহামিক ফেথ যে আমরা বলি, তিনটা ধর্ম, ইসলাম, জুডাইজম, খ্রিস্টিয়ানিটি, এই তিন ধর্মের গোড়া যে মিলেছে ইব্রাহিম আলাইহিস সালামের এখানে, তাই তো? ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। এটাকে যদি আমরা ইসমাঈল ধরি, এটাকে যদি ইসহাক ধরি, তাহলে দেখেন এই ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে দুনিয়া সব নবীরা এসেছে। সব নবী বলতে আমি বেশিরভাগ বোঝাচ্ছি, অলমোস্ট 99% নবী এই চ্যানেলে এসেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান ইসমাঈলের চ্যানেলে কোনো নবী নেই, এটা নবী শূন্য একটা চ্যানেল। এবং সব নবীরা তাদের উম্মতের কাছে বলতো যে সর্বশেষ একজন নবী আসবে যিনি হবেন সবার সেরা, শ্রেষ্ঠ নবী। তো যেহেতু হাজার হাজার নবী ইসহাক, ইয়াকুব, ইউসুফ এই চ্যানেলে আসতেছে, তাদের একটা ধারণা ছিল ওই যে সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, উনিও এই চ্যানেলেই আসবেন, সবার একটা বদ্ধমূল। আর এই চ্যানেলটাকে তারা বলতো নবী শূন্য চ্যানেল। ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে হাজার বছর ধরে কোনো নবী আসে না, সব নবী আসে এই চ্যানেলে। কিন্তু আল্লাহ তাআলা তাদের ধারণাকে নস্যাৎ করে দিয়ে সর্বশেষ নবীকে আল্লাহ তাআলা এই চ্যানেলে না পাঠিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে পাঠালেন। ফলে লিডারশিপের চেঞ্জ হলো। এইভাবে আমরা সূরা বাকারার সেন্ট্রাল থিমকে আইডেন্টিফাই করেছি, চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বনি ইসরাঈল ইলা বনি ইসমাঈল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বনি ইসরাঈল ছিলেন না, তিনি ছিলেন বনি ইসমাঈল। এইভাবে আমরা সেন্ট্রাল থিম বের করেছি। কজ এন্ড ইফেক্ট নামে একটা, এগুলো আপনারা সোশ্যাল সায়েন্সের বিভিন্ন বইতে পাবেন। তাফসিরের মধ্যে সাধারণত আমরা আমাদের ক্লাসিক তুরাসি বইগুলোতে দেখি না, কিন্তু আমরা কজ এন্ড ইফেক্ট রেখেছি। প্রত্যেকটা সূরা একটা নির্বাচিত আয়াত থেকে একটা কারণ এবং এই কারণের প্রভাব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। জনপদের অধিবাসীরা যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে তাহলে কি পাবে? বারাকাত। এটা হচ্ছে কজ, এটা হচ্ছে ইফেক্ট। লা ইন শাকারতুম লা আযিদানা, এটা কজ, এটা ইফেক্ট। এইভাবে আমরা শুধু কজ এন্ড ইফেক্ট দিয়ে 600 পৃষ্ঠার বই করা সম্ভব। তো আমরা প্রত্যেকটা সূরা থেকে একটা কজ এন্ড ইফেক্ট এখানে উল্লেখ করেছি, জাস্ট একটা বিগিনিং হিসেবে। ইন ফিউচারে যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমরা হয়তো কাজ করব। তারপর আমরা রিফ্লেকশন নামে, রিফ্লেকশন যেটাকে আমরা তাদাব্বুর বলি, তাদাব্বুরে কোরআন নামে একটা পয়েন্ট রেখেছি। ম্যাক্সিমাম একটা থেকে দুইটা তাদাব্বুর শেয়ার করেছি। এখানে আমাদের চিন্তার খোরাক আছে যে এই আয়াতের পেছনের গল্পটা কি, এখান থেকে আমাদের শিক্ষাটা কি, আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করেছি। কেস স্টাডি একটা পয়েন্ট রেখেছি, যেটা সাধারণত তাফসীর গ্রন্থে আমরা দেখি না। কেস স্টাডি এটা সোশ্যাল সায়েন্সের একটা টার্মিনোলজি। কেস স্টাডি হচ্ছে অতীতের কোনো ঘটনা প্রবাহকে কেন্দ্র করে ওটার উপর বেস করে বর্তমান এবং ভবিষ্যতের সিদ্ধান্ত নির্ধারণ করা, এটাই আমরা করেছি। অর্থাৎ কোরআনের লেন্স দিয়ে আমরা বর্তমানকে ফলো করবার চেষ্টা করেছি এই কেস স্টাডি পয়েন্টে। সবশেষে কিছু শব্দ জানতেই হয় এরকম একটা পয়েন্ট রেখেছি। কিছু শব্দ আছে এগুলোর অর্থ আমাদের জানতেই হয় একেবারে রুট লেভেলে। বাদাবিরা, মরুর বেদুইনরা এই শব্দ দিয়ে কি মিন করে, প্রফেটের টাইম এটা দিয়ে কি মিনিং হলো, আধুনিক আরবিতে এটা দিয়ে কি মিনিং করে,
শুধু এইটার উপর 1000 পৃষ্ঠার বই করা সম্ভব। তো ফলে আমরা মাঝে মাঝে কিছু সূরায় কিছু শব্দ জানতেই হয়, এই শিরোনামে কিছু কিছু কথা আলোকপাত করেছি। তো এইভাবে আমরা এক নজরে কোরআনটা সাজাবার চেষ্টা করেছি প্রিয় সুধী। অ্যাজ এ রাইটার, অ্যাজ এ অথর অফ দ্য বুক, আমাকে যদি বলা হয় যে এটা কোন ধরনের বই, তাহলে আমি বলবো এটা একটা মাইন্ড ম্যাপিং বুক। আপনারা মাইন্ড ম্যাপিং বুকের কথা শুনবেন। এটা হচ্ছে, এই বইটাকে যদি আপনি পড়েন তাহলে কোরআনের শিক্ষাগুলো আপনার মাইন্ডে ম্যাপের মতো চলে আসবে। খুব ইজিলি আপনি এটা থেকে লেসন নিতে পারবেন এবং শেয়ার করতে পারবেন। তো বর্তমান সময়ের জন্য আমার কাছে মনে হচ্ছিল যে এরকম একটা কাজ দরকার। আমার কোরআনের একাডেমিক জার্নি শুরু হয়েছে 2008-এ। আল আজহারে আমি তাফসীর নিয়ে ব্যাচেলর করেছি। তারপর মালয়েশিয়াতে আমি মাস্টার্স পিএইচডি করেছি কোরআনের উপর, হিউম্যান এমব্রিওলজি, মায়ের পেটে বাচ্চার ভ্রূণ যে ডেভেলপ করে, নুতফা, আলাকা, মুদগা, দুজন সায়েন্টিফিক মুফাসসির তানতাবি জাওহারি আর জাকিউল নাজ্জার, ওনাদের কম্পারেটিভ অ্যানালাইসিস করেছি। পিএইচডিতে হিউম্যান বিহেভিয়ারাল প্যাটার্নস ইন দ্য হোলি কোরআন, মানুষের আচরণগত দিকটা কোরআন কিভাবে দেখে, এই যে আমাদের এক এক মানুষ এক এক আচরণ এক এক ভাবে রিঅ্যাক্ট করে, এর পেছনের কারণটা কি, কোরআন কিভাবে দেখে, এটা নিয়ে আমার গবেষণা ছিল। তো ফলে বর্তমান সময়ে আমি দেখলাম যে এরকম মাইন্ড ম্যাপিং বুকের খুব দরকার। এখন দেখবেন যে মানুষের সময় খুব কম, অল আর রাশিং, সুপার বিজি, সময় নাই হাতে। এখন মানুষ ভিডিও দেখে না। আমি 2 বছর আগে একটা প্রফেট সিরিজ করেছিলাম 25 জন নবীর জীবনের উপর, খুবই ওয়েল ডকুমেন্টেড ম্যানারে, একাডেমিক ওয়েতে। এটার ভিউ খুব একটা নাই, এগুলো দেখতে চায় না মানুষ। মানুষ খুব বিজি। এখন কি দেখে জানেন? আমি বলে দিই, রিলস দেখে, রিলস, তাই না? রিলসে এই 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট সে তার জিনিসটা পেয়ে যায়। হতে পারে নলেজ, হতে পারে কোনো ইনফরমেটিভ ভিডিও, অথবা এন্টারটেইনমেন্ট, রিলসে মানুষ। তো আমি ভাবলাম যে এখনকার মডার্ন সোসাইটির কথা যদি বলি, আমরা কালচারাল এলিট বলে যাদেরকে একটু বাঁকা চোখে কথা বলি, এদের কাছে যদি আমাকে কোরআন পৌঁছাইতে হয়, এরকম মাইন্ড ম্যাপিং একটা বই দরকার। তো সেই চিন্তা থেকে আমাদের কয়েক বছরের পরিশ্রম, আল্লাহ তাআলা দয়া করে